এখনো বিপদেই আছে, ও সেটা জানে না। আর যেদিন ও এটা জানতে পারবে তখন বুঝবে যে নিজের জীবনটাও কি করে নষ্ট করছে। আমাকে দিদির খোঁজ নিতে হবে। আমি বসিরহাট যাব দিদির খোঁজ নিতে। হঠাৎ এসে চমকে দিলাম মনে হচ্ছে। না 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 বাবা। আচ্ছা ঠাম্মি, আমাকে একটা কথা বলুন তো, কদিন আগে আপনাদের বাড়িতে একটা ডাকাতি হয়েছে, তারপরেও আপনাদের বাড়ির মেন দরজা এরকম হাট করে খোলা? ও এই দেখো কাণ্ড, এই আমাদের একটা মস্ত বড় দোষ। এই জন্য খোকার কাছে যে কত বকাঝকা খেয়েছি। কি বাবা? যাই হোক, এত বছর বাদে কেউ একজন নিজের মনে করে আমাদের শাসন করলো, খুব ভালো লাগছে বাবা। এ বাবা, দেখেছেন তো মাসিমা কেমন ভুল হয়ে গেছে। দাঁড়াও জামাই, আমি বন্ধ করে আসছি। আপনাদের মেয়ের মুখ দেখে তো মনে হচ্ছে না আমার হুট করে তাড়াতাড়ি চলে আসাটা ওনার পছন্দ হয়েছে। আসলে উনি জানেন, মানে আমার চলে আসা মানেই তো ওনার আপনাদেরকে ছেড়ে চলে যাওয়া। কি তাই তো? আচ্ছা, রেডি তো আছেনই মনে হচ্ছে, চলুন যাওয়া যাক। ওরেছি, বলছি আজকে দিনটা থেকে গেলে হতো না বাবা? থাকলেই তো আপনারা ব্যস্ত হয়ে পড়বেন, জামাই কি খাবে, কোথায় থাকবে, এসব নিয়ে চিন্তা করবেন। কি তাই তো ঠাম্মি? না না, আমাদের যতটুকু সাধ্য ততটুকুই তো করবো। তবে তুমি এখানে থাকলে আমাদের খুব ভালো লাগবে বাবা। না গো ঠাম্মি, আমরা চলেই যাই। এমনিতেও তো বাড়িতে বলে বেরিয়েছি যে কলেজ যাচ্ছি, কি আর তো কিছু বলে আসিনি। আর দেখো বাইরের যা ওয়েদার, মনে হচ্ছে বৃষ্টি শুরু হবে। আমরা বরং তাড়াতাড়ি বেরিয়ে যাই। ও মা, আসি। এত ঘটা করে বিদায় নিচ্ছেন কেন বলুন তো? যাবো তো বাজার অবধি। হ্যাঁ, আরে এগুলো কালকে সময় পেয়ে যাবেন আপনি। এখন তাড়াতাড়ি চলুন, এসে আমাদেরকে রান্না বান্না করতে হবে। আসলে আমি না রান্নাটা পারি, কিন্তু ওই বাজারটা না আমি ঠিক করতে পারি না। কি হলো, চলুন, দাঁড়িয়ে আছেন কেন? চলুন। ও, আপনাদেরকে তো বলা হয়নি, আজকে আপনাদেরকে আমার হাতের রান্নাটা খেতে হবে, ঠিক আছে? টুম্পা মাসি, আপনাকেও খেতে হবে। আমার তরফ থেকে নেমন্তন্ন রইল। আপাতত আমাকে একটা বাজারের ব্যাগ দিলে খুব ভালো হয়, বাজারটা সেরে ফেলি। ও বৌদি, বৌদি জামাই বলছে রান্না করবে, বাজারের ব্যাগ চাইছে। চলো দেখি, ভেতরে চলো। ও না জামাই, বসো বসো, এখানে বসো, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ বসো। এই প্ল্যানটা হলো কখন? এক্ষুনি, আস্তে আস্তে, হঠাৎ করে। এই যে আপনার মুখে হাসি দেখবো বলে। মা, ও মা, মেয়ের কাণ্ড দেখেছেন? এবার কি বাজারটা পুরো তুলে নিয়ে আসবে ও? দেখুন তো বৃষ্টি এলো বলে। ভাল লাগে না। দুটিতে জমেছে ভালো। যখন যা মনে হচ্ছে, যা মাথায় চাপছে তাই করছে। বৌদি, ও বৌদি, বৌদি তুই এখানে। ও চা করছে নাকি? তা আমার জন্য এক কাপ করো না গো। এখন না একার জন্য আর চা করতে ভালো লাগছে না। ও মাসিমা, ধরুন। হ্যাঁ, আপনার মশা মারার ওষুধ। ও এনেছো? আমার ওনার আবার আজকে ফিরতে রাত হবে, কিসের নিমন্ত্রণ আছে কি জানি। তা আমি তো এখানে জামাইয়ের হাতে রান্না খাবো, ভালোই হলো, কি বলুন মাসিমা? এই দেখো, দেখেছেন, ভুলে গেছি আবার। ও বৌদি, নাও নাও নাও, এটা ধরো তো। কি কি ধরো না। এটা কি? আমার দেশের বাড়ির ঘি, জামাইয়ের পাতে দিও, বুঝলে? এই টুম্পা, হ্যাঁ এনাও তোমার চা। সাবধানে দেখো, গরম আছে।
বসো বসো। খুব ভালো হয়েছে। বলছি মাসিমা, জামাইয়ের হাতে রান্না খাবো বলে তো লাফাচ্ছি। হ্যাঁ দাও। রান্না খেতে পারবো তো? না, যেরকম সাহেব শুভ মানুষ, তাতে করে আমাদের মতো তো আর ওই রকম। পারবেন পারবেন টুম্পা মাসি, খুব ভালো করে পারবেন। আসলে আমি না সাহেব নই, একেবারে খাঁটি বাঙালি। খেয়েই দেখুন না রান্নাটা পারি কি পারি না। কোথায় রাখবো এগুলো? আমায় দাও, না না, আমাকে বলুন। আচ্ছা এসো এসো এসো, ব্যাগটা এখানে রাখো, আর ডিমটা ওদিকে ওদিকে। বকুল সবসময় কথায় কথায় চ্যালেঞ্জ করতো, আজকে আমি চ্যালেঞ্জ করছি, জামাইয়ের রান্না খেয়ে সবাই হাত ছাটবে। লন্ডনে না আমি একা থাকতাম, মা তো ছিল না, মায়ের রেসিপি ছিল, নিজের রান্না নিজেই করতাম, মানে করতে হতো। আর এখন যখন ঠাম্মি আমার টিমে আছে, তখন কেউ কোনোভাবেই আমার মনোবল ভাঙতে পারবে না। বাবা এই নাও চাটা, নাও চাটা খাও। আর শোনো না, বলছি জল খাবার কি খাবে, কি জোগাড় করতে হবে আমাকে বলো সেগুলো। কিচ্ছু না, তেলে ভাজা আমরা নিয়েই এসেছি, আর চা তো আপনি করেই ফেলেছেন। তার মানে জল খাবারের পাটটুকু চুকে গেল। এবার হলো বাকি রান্না। আজকে শুধুমাত্র বকুলের রান্নাঘরে প্রবেশ করার অনুমতি আছে। তার মানে আপনাদের ছুটি। আজ আমি অনেকটা নিশ্চিন্ত হলাম, বুঝলে রাগিনী। ওই ঋষির ফোনটা পেয়ে প্রথমেই কি মনে হলো বলতো, যে এইবার বোধহয় আমি খানিকটা দায় মুক্ত হতে পারবো। তা তো হবেই দাদা, সেরকম মনে হবেই। আজকাল আমাদের ঋষি কত সহজভাবে বকুলের সঙ্গে মেলামেশা করছে বলুন তো। মেয়েটাকে বোধহয় একটু একটু করে মন থেকে মেনে নিতে শুরু করেছে, তাই না? তবে হ্যাঁ, আজ ওখানে গিয়ে খুব ভালো কাজ করেছে। হ্যাঁ তা তো বটেই, কিন্তু ওরা বারাসাতে কেন থেকে গেল বলতো? ওরা থেকে গেল এই কারণে যে ওই যে গয়নাগাটি নিয়ে যে অপমান ওদের হতে হয়েছিল, সেটা যদি আরো খানিকটা মুছে দেওয়া যায় সেই ভেবে। ও বাহ, খুব ভালো কাজ করেছে দাদা। ছেলে কিন্তু আমাদের বড় হয়ে গেছে। হ্যাঁ, আরে ভালো মানুষের সঙ্গে থাকলে মানুষের ভালোই হয়। আমার দৃঢ় বিশ্বাস ছিল যে ঋষি একদিন এটা নিশ্চয়ই বুঝবে। ঋষি বকুলের মধ্যে এখনো যতটুকু দূরত্ব আছে, আমার মনে হয় সময়ের সঙ্গে সঙ্গে সেটা এভাবেই ঘুচে যাবে। যাবে দাদা, নিশ্চয়ই যাবে। বকুলের মতন মেয়ে হয়? অত ভালো মেয়েকে কেউ কখনো দূরে সরিয়ে রাখতে পারে না। বকুল আমাদের ঋষির জন্য সব দিক থেকে একেবারে পারফেক্ট। আপনার বিশ্বাসের উপর আমার ভরসা আছে দাদা। আপনি দেখেছেন দিদি ভাই আজকাল বকুলকে কেমন ভালোবাসতে শুরু করেছে। আপনার কোনো ডিসিশনে কখনো এই পরিবারের খারাপ হতে পারে না দাদা। কিন্তু আমার দায়িত্ব এখনো পুরোপুরি শেষ হয়নি রাগিনী। ঈশাকেও যোগ্য পাত্রের হাতে তুলে দিতে পারলে তবে আমি পুরোপুরি ঝাড়া হাত পা হব, আর কোনো চিন্তা থাকবে না। আমাদের পরিবারটা যেন চিরকালই এরম ভাবে থাকতে পারে দাদা। নিজের আগে পরিবারের স্বার্থ দেখা। আমরা সবাই মিলেমিশে যেন তেমন করে ভাবতে পারি। পারবো না? নিশ্চয়ই পারবো রাগিনী। আমরা সারা জীবন এইরকমই থাকবো, সে যত ঝড়ঝাপটাই আসুক না কেন। আমরা সবাই একে অপরকে জড়িয়ে একসঙ্গে বাঁচবো। আমার বিশ্বাস এই রায় পরিবারে কেউ কোনোদিন ভাঙন ধরাতে পারবে না। এত নিষ্ঠুর! এই যে আমাকে দেখে এত মজা পাচ্ছেন, কোনোদিনও এতগুলো পেঁয়াজ একসঙ্গে কেটেছেন আপনি? আহারে, তা কে বলেছিল এত রান্না বান্নার প্ল্যান করতে? একদিন থাকতেন আমার মায়ের হাতের ওই বাজে খিচুড়ি খেয়ে। বাজে খিচুড়ি? কে বলেছে? মোটেও না। আপনার মায়ের হাতের খিচুড়ি এখনো আমার মুখে লেগে আছে।
যা বৃষ্টি নেমেছে, খিচুড়িটা হলে জমে যেত। এটাও জমে যাবে। আপনার মা আর ঠাম্মি আমার হাতের বাটার পানির আর ডাল মাখনি খেয়ে কত প্রশংসা শুধু করেন সেটা দেখুন। দেখবো দেখবো। আবার দেখবেন। খুব তো চ্যালেঞ্জ নিয়েছিলেন। আপনার ধারণা আমার নাকি মেয়েদের পোশাক সম্বন্ধে কোনো আইডিয়াই নেই? কি বললো বাড়ির লোকেরা আপনার এই ড্রেসটা দেখে? কি হলো বলুন? হারিয়েছি তো। ভবিষ্যতে আরো অনেক কিছুতে আপনাকে আমার কাছে হাঁটতে হবে। হ্যাঁ, ভবিষ্যতে? আমার কাছে আগামী প্রত্যেকটা মুহূর্তই হলো ভবিষ্যৎ, আর এই প্রত্যেকটা মুহূর্তই আমি ভালোভাবে কাজে লাগাতে চাই। এইসব ভুলভাল কথা বলে আমার কনসেন্ট্রেশন কিন্তু আপনি একদম ব্রেক করবেন না। আমাকে হারানোর এটা অনেক পুরনো ট্যাকটিক্স। জান, এবার আলুটা কাটুন, নয়তো যে কোনো মুহূর্তে আমি রেগে যেতে পারি। ও বৌদি, বৌদি তোমার জামাই নিঘাত কিছু গন্ডগোল করেছে, ওই জন্য বকুল অমন হাসছে। টুম্পা, তুমি যা বলো না। আরে বকুল কেমন রান্না করে তুমি জানো না? দেখো, আমার কি মনে হয় বলো তো, নিজে কিছু গুলিয়েছে, ওই জন্য নিজেই হাসছে। বৌদি তুমি না সব সময় মাসিমা দেখেছেন তো বৌদি। বা, তুমি নিশ্চিন্ত মনে তোমার সিরিয়াল দেখতে পারো। অনেক সময় লাগবে রান্না হতে। এই প্রথম দুজনে একসঙ্গে রান্না করছে তো। টুম্পা মাসি, তোমার খিদে পেয়ে যায়নি তো? না, আসলে ওনার তো অনেক সময় লাগবে, তাই জিজ্ঞেস করছি। একদমই লাগবে না মা। আপনার এই মেয়ে না আমাকে সবকিছুতে আন্ডার এস্টিমেট করে। ওনার ধারণা আমার নাকি মানে কোনো কিছুতেই কোনো পারদর্শিতা নেই। এ বাবা, ও মা, এমন কার্তিক ঠাকুরের মতো দেখতে আমাদের জামাইকে, সে কিছু পারে না, আবার এমনটা হয় নাকি? না না, জানো তো টুম্পা মাসি, শুধু রূপ থাকলেই হয় না, গুণ দিয়ে জয় করতে হয়। ঠিক যেমন আমাদের শ্যামা, ওর সুন্দর গানের গলা দিয়ে ওর মনের মানুষ নিখিলকে একদিন ওর কাছের করে নিতে পারবে। শ্যামাকে? আগে তো এই নামটা শুনিনি আমি। কি করে শুনবেন? শ্যামা তো এখনো কারোর সামনে আসেনি। আগামী 18 জুন থেকে শুরু হচ্ছে কৃষ্ণকলি, প্রতিদিন সন্ধ্যে 7টায় জি বাংলা আর জি বাংলা এইচডিতে। ওখানে শ্যামার সম্পর্কে জানতে পারবেন, শুনতে পারবেন। আর শ্যামার গুণের জন্য খুব তাড়াতাড়ি সবাই শ্যামাকে ভালোবেসে ফেলবে। ডাল, এই রে, আপনার কথা শুনতে কি আমার ডালটা? বেশ হয়েছে, বেশ হয়েছে। আরে ধ্যাৎ করি কি। what? এই বেলুনটা দিয়ে ফাটানোর কি দরকার ছিল? মাথাতেই তো ফাটাতে পারতেন। এক মিনিট। লাগলো বুঝি? দেখেছি? হ্যাঁ, মারছে আমাকে, মারছে। হ্যাঁ, মারছে মানে? এই বিতুরাম, আরে কি?
খুব খুশি মনে হচ্ছে আপনাকে দেখে। খুব খুশি। আসলে আপনাকে হারানোর মজাটাই আলাদা। সত্যি আপনি না পুরো বাচ্চাদের মতো। আমার হাতের রান্না খাওয়ার পরেও এই কথাটা বলছেন? আচ্ছা, আপনি কি কোনোদিনও দেখেছেন কোনো বাচ্চার রান্না সবাই এত চেটে পুটে খাচ্ছে? কি দেখেননি? তো বকুল, আপনার ঠাম্মির মান রেখেছি তো? তা রেখেছে। আর আপনার? আমার মানে ওরা যখন আমার রান্নার প্রশংসা করছিল তখন আপনার ভালো লাগেনি? হ্যাঁ, লেগেছে। কেন? আরে বলুন, আমার প্রশংসা শুনে আপনার কেন ভালো লাগলো? বুঝতে পারলেন না তো? একদিন ঠিক বুঝবেন, আর সেদিন কিন্তু আপনাকে নিজের মুখেই কারণটা বলতে হবে। কি জল পড়ছে? হে বাবা, মনে হয় ছাদ ফুটো হয়ে জল পড়ছে। কি হবে এবার? আরে আপনি ঘুমাবেন কি করে? আমি ঠাম্মিকে ডেকে আনি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তাড়াতাড়ি ঠাম্মিকে। কোথাও যাবেন না আপনি, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকুন। আমি ব্যবস্থা করছি তো, আমি ব্যবস্থা করছি, কাউকে ডিস্টার্ব করবেন। আরে ছাদটা এভাবে ফুটো হয়ে গেল কেন? আমাকে মা কিছু জানায়ও নি। অদ্ভুত। ছাদ ফুটো হয়ে টপ টপ করে জল পড়ছে। ছি 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 ছি। বকুল, দেখুন বৃষ্টি থেমে গিয়ে কত সুন্দর চাঁদ উঠেছে। এই ছাদে যাবেন? ছাদে? হিমা, এখন ছাদে গেলে ঘুমোবেন কখন? ঘুমোতে না একদম ইচ্ছে করছে না। দেখি দেখি এই কাগজটা, এটা আপনি কোথায় পেলেন? এটা আপনার কাছে কি করে এলো? আপনাকে নিয়ে না একটা শায়রি লিখেছি। শায়েরি? যদি পারমিশন দেন তাহলে পড়ে শোনাতাম। এটা আমি রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিলাম। লিখেছে কোনো মজনু তার লেলার জন্য। এবার কে সেই মজনু সেটা তো আমি জানি না, কিন্তু আমার না এই ব্যাপারটা বেশ মানে হেভি রোমান্টিক লেগেছিল, তাই না আমি নিজের কাছেই রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম যদি নিজের কাজে কখনো লাগে
এই শায়রিটা কার লেখা জানেন? আমার। সেদিন হয়তো আমি এটা আপনার জন্য লিখিনি, কিন্তু আজ আমি এটা আপনাকে দিলাম। এর ওপর একমাত্র অধিকার আপনার। ঠিক আছে, আপনি যখন আমাকে এত ভালো একটা গিফট দিলেন, আমিও আপনাকে একটা সারপ্রাইজ দেবো। সারপ্রাইজ দেবেন এখন? আপনি ছাদে যান, ওয়েট করুন, আমি আসছি।